সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ওই আমার এই বুকেতে বইছে খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাইজান আমার একটু বোঝার চেষ্টা করুন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি কলিজার টুকরারা নবীর আগে গুনাহ ছিল না আমার নবীর পিছে গুনাহ ছিল না সেই নবী ইচ্ছাকৃতভাবে জীবনে নামাজ কাজা কি করেছে ইচ্ছাকৃতভাবে করতে পারতো যে আমার গুনাহ নেই ও আজকের পরে লাভ নেই পরশুদিন পড়ব করেছে হ্যাঁ না বলেন আচ্ছা জান্নাতের টিকিট পেয়ে গেছে যাদের যাদের জান্নাতের টিকিট দিয়েছিল রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিল তারা নামাজ ছেড়ে দিয়েছিল না দেয় টিকিট পেয়ে যাবার কি আমাদের টিকিট আছে কি তাও নামাজ পড়তে যাই না হিম্মত দেখেন টিকিট নাই নামাজও পড়তে যাই না যা আছে দেখা যায় রাসূলুল্লাহর স্ত্রী বলেন নবী কখনো হুঁশ আসে আবার কখনো বেহুশ হয়ে যায় বিশ্ব নবী কখনো হুঁশ আসে আবার কখনো বেহুশ হয়ে যায় আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীর স্ত্রী হযরতে মায়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহর মাথা আমার সিনার উপরে আমার নবী বেহুশ হয়ে যায় আমার নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপে অবশেষে জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আয়েশাতুল হুমায়রা আমার সাহাবায়ে কেরামেরা কোথায় আল্লাহর নবীর স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার সাহাবারা মদিনার মসজিদে কেঁদে কেঁদে যারে জার হয়ে যায় আমার আব্বা জান
সিদ্দিক আকবরও কাঁদে, আমার নবী কি আর নামাজ পড়াতে পারবে না? আমরা কি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না? রাসূলুল্লাহ বলেন আয়েশা এখন কোন সময়? মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এশার আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন আমি নামাজ পড়বো, দাঁড়াতে পারে না, তথাপি নামাজ পড়বেন বললেন। দুইজন সাহাবী এসে রাসূলুল্লাহ হাত দুখানা ধরে কাঁধের উপরে ভর করে টেনে 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 মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়ান। নবী বললেন আমি দাঁড়াতে পারি না, আমি কি করে নামাজ পড়াবো? আজকের মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ হব মুক্তাদি। জীবনে সেই নামাজ জামাতের কাতারে রাসূলুল্লাহ বসে বসে আদায় করলেন, তথাপি নামাজ কাজা করলেন না। আজকের মুসলমানের ঘরে জন্ম, খাদ্য খাওয়া খায়, পাকা বাড়ি আছে, ব্যবসা আছে, দোকান আছে, আজান হওয়ার পরে কলঙ্ক মসজিদে যায় না, বলে আমি খাটি আমি খাই, আমি কারু ধারি না, আমি যদি উপায় না করি আমার কে দেবে? আল্লাহ যদি তোমার চোখ অন্ধ করে দেয় তোমার ভিক্ষা করতে হবে, দোকানদারি করতে পারবে না। চোখ কি কারোর বাপের না আল্লাহ? আল্লাহ বলবে যে আমি তো ডাকলি আমার বাড়ি যদি না যাস তাহলে চোখ দুটো একটু কেড়ে নি, বাকি সব অঙ্গ থাক, যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ থাক, আর কিছুদিন বাস কর, চোখ দুটো নিয়ে নি, এই চোখ অন্ধ হয়ে যা, দেরি হবে? হ্যাঁ না বলেন? এবারে আপনাদের হয় না কেন? এলাকায় এখন বড় বড় ডাক্তার উঠেছে, হ্যাঁ সেই জন্য হয় না। যেই চোখ খারাপ হয়ে যায় সেই সারিয়ে দেয়। আগে ডাক্তার ছিল না বলে হতো, এখন যদি আল্লাহ বলে চোখ অন্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে হবে না? হবে না? একটু দেরি হবে, তা হয়ে যাবে নাকি বলে? ফের বলছে দেরি হবে। কি তাহলে পড়লো, এত অবিশ্বাসী কেন? আল্লাহ দিয়ে সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, কথা ঠিক না? আল্লাহর দয়ায় আল্লাহ আমাদের অন্ধ করেনি, এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ নামাজ পড়লেন, ও কলিজার টুকরা সাহাবাদের ভিতরে একটা কেমন কেমন লাগছে, আমার নবী মনে তার বাঁচবে না, আমার নবী বেহুশ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমার নবীর কঠিন জ্বর। আল্লাহ পাক বললেন মালাকুল মউত তুমি আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর গিয়ে সালাম দাও, একটা আলোচনার টেবিলে বসো, আমার দোস্ত যদি আমার কাছে আসতে চায় তুমি ফার্স্টে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার দোস্তর কাছে যাবেন না আরো কিছুদিন থাকতে চান? আমার আল্লাহ বলে পাঠিয়েছে আমার রাসূল যদি জান কবজার অনুমতি না দেয় আমি জান কবজা করব না। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাসূল আমার আল্লাহ বলে পাঠিয়েছে ও আজরাইল আমার দোস্তের সঙ্গে আলোচনায় বসতে হবে, আমার দোস্তকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, তবে যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজা করব, যদি বলেন আমি থাকতে চাই আরো অনেক দিন আমি মালাকুল মউত ফিরে যাব কথা দিলাম। জোরে বলুন। এই খবর যদি আমাদের কারুর কাছে এসে বলে আজরাইল যে ভাই এই নতুন দোকান কিনেছে বছর সবে বাড়ি তিনতলা করেছো, তে বছর যাবে না দুটোর বছর থাকবে? কি বলবি যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল? সঙ্গে সঙ্গে পোল্ট্রি জবাই করবে না পায়রা? আজরাইল কিসের গোশ বেশি ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? হ্যাঁ পায়রা। মানুষ আছে এখনো, মানুষ আছে সেই জন্য দুনিয়া আছে। ওই বলতে পায়রার গোশ তাহলে আর 2-3 বছর জান কবজা করবে না, ছেড়ে দেবে। আজরাইল পায়রা খুঁজে পায় না, যতদিন বেঁচে থাকবেন বলবেন আজরাইল কিছু খায় না, শুধু একটা টাইম ঘুমায় 15 মিনিট করে, 24 ঘন্টার ভিতরে 15 মিনিট শুধু ঘুমায়, বাদ বাকি সব সময় জেগে, সব সময় জেগে। কোন টাইমে ঘুমায় বলেন তো? এত লোক শুকর ভাবছি তাহলে ঘুমায় কখন? আজরাইল ঘুমায়?
এইটা চাঙ্গা ভাবে বলেন। আজরাইল ঘুমায় না, আজরাইল খায় না, আজরাইল পায়খানা করে না, পেশাব করে না, আজরাইলের গিন্নি নেই, বাচ্চা নেই, কোনো ফেরেশতার কিচ্ছু নেই। তাদের একটা জিনিস আছে, সে শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করা। তাদের যার যেটার অর্ডার দিয়েছে, আল্লাহর কসম তার থেকে এক চুল পরিমাণ কেউ সরেনি, আর কিয়ামত পর্যন্ত সরবে না। আর আমাদের অর্ডার দিয়েছে নামাজ পড়বি তো, হ্যাঁ নামাজ পড়বো, তাহলে যা, হ্যাঁ পাঠিয়ে দেন, চলে আসলাম, এসে সঙ্গে সঙ্গে চিরিং বাজি যে আবার আল্লাহকে রে এত দূর চলে এসেছি আবার যাবো, অত সহজ না। সরকুকুর যদি জানতো মরে যাব, এক টুকরো গোশত খুঁজে পেতে না, কিন্তু পশু জানে না মরে যাব, তাই তারা হদ্দ খাওয়া খায়, ঢোল হয়ে যায়। আল্লাহর কসম কিতাবে লেখা, ওই জানোয়ারগুলো যদি জানতো মরে যাব, ওদের গায়ে গোশত লাগতো না, ওরা কিছু খেত না, মৃত্যুর চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত। মানুষ জানে মরে যাব, তবু ফুলছে, চারতলা করছে, পুট্টি প্যারিস করছে, বিরাট ব্যাপার, একটা জায়গায় ছকাটা কিনছে, মরে যাব জানে, কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না। বিশ্বাস যদি না হয় মরে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে হাত দেব না। আল্লাহর রাসূল বললেন, আমি যদি থাকতে চাই আমার আল্লাহ সময় দেবেন, বললেন হ্যাঁ, বলছেন না সময় চাই না, আর যদি বাঁচতে চাই দুদিন পরে আমার মরতে হবে, সুতরাং আমি আর বাঁচতে চাই না, জান কবজার অনুমতি দিলাম। এখন যদি কারোর বলা হয় যে তোমার মৃত্যু হবে কাল সকালবেলা, আপনি কি খুশি? হ্যাঁ না বলেন, জায়গাটা বলেন না, কিন্তু মরতে না চাইলে মরতে হবে না, হবে না। আর রাসূলুল্লাহ বলছে, যারা আমার সামনে বসে আছো, তোমাদের কিছুক্ষণ পরে যে কজনের নাম ধরবো সে কজনের মৃত্যু হবে। হয়েছে না হয়নি? জাফর বিন আবু তালিব, ওঠো দাঁড়াও, মৃত্যুর জন্য রেডি হও, রেডি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি, আমার পালক পুত্র যায়েদ রেডি। আমরা যদি আমাদের যদি এরকম বলে কেউ, আমিও ধর্মই নেই, সালাম এ ধর্ম সালাম, আমি ধর্ম ত্যাগ করছি, তারা জান্নাতের টিকিট নিয়ে চলে গেছে না যায়নি? গিন্নি বলছে একবার দেখা করি, বলছে না, বলছে আমি মদিনার সুন্দরী, আপনি আমার সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না, একটু চেহারাটা দেখেন, আর আমি আপনার চেহারাটা দেখি, বলছে না সময় নাই। বলছে আল্লাহর কসম আমি আপনার জড়াবো না, আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, কথা দিলাম, শুধু একবার দেখব, যাতে করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি এটাই যদি তোমার দিলে তামান্না হয়ে থাকে, অরিজিনাল আমার দেখবে কিয়ামতের মাঠে চিনবে বলে আমি কথা দিয়ে গেলাম, আমি শহীদ হব, গ্যারান্টি, আমি শহীদ হব গ্যারান্টি। আর কিয়ামতের দিন তোমার আর আমার পরিচয় করিয়ে দেবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমরা যদিও বা রাজি হতাম, গিয়ে ঘরের ভিতরে ঢুকে গিন্নির জড়িয়ে দিতাম, আমি নি, আমি নি। আরে কি গরম করছো, আমি মরে গেছি। জাফর বিন আবু তালিবের স্ত্রী ওই কথা শুনে ঝরঝর করে কাঁদছে, যে আর আসবেন না, বলছে না, বলছে আমি একটু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার স্বামীর রাসূলুল্লাহ জিহাদের সেনাপতি করেছে, আমি খুশি, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, আপনি ফিরিয়ে দেবেন, গাজী বানায় ফিরিয়ে দেবেন আল্লাহ। জাফর বিন আবু তালিব, হাত নামাও, তোমার ফালতু দোয়া কবুল হবে না, হাত নামাও, রাসূলুল্লাহ বলেছে শহীদ হয়ে। স্ত্রীরা দাঁড়াতে পারবে? বাচ্চা দুটো পিছন দিক দিয়ে চেল্লাচ্ছে। আমরা হলে বলতাম এ ধর্মই নেই, বুঝলেন, আমার ধর্ম থেকে বাদ দেন, আমি কলেমা পড়েছিলাম ভুল করে, আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি, এই কথা ঠিক না? আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি, আমি নেই। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের মায়ের ডান পায়ে দড়ি বেঁধেছে, ডান পায়ে দড়ি বেঁধেছে, বাম পায়ে দড়ি বেঁধেছে, এদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে, ওদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বলছে বল মুহাম্মদকে মানি না, কলেমা মিথ্যা, কলেমা মানি না, বল। বলছে যদি না বলি, বলছে এদিকে একটা উট ছেড়ে দেবো, এদিকে একটা উট ছেড়ে দেবো।
কি করবে? কি করবে বলে? আমরা হলে কি বলতাম? যে তাড়াতাড়ি খোল ভাই, তাড়াতাড়ি খোল, নবী টবি কিচ্ছু নি, খোল, তুই খোল। এই কথা ঠিক বলছে না? আম্মার ইবনে ইয়াসিরের মা বলল, উঠ ছেড়ে দে। আমি সব বুঝতে পারছি তোরা কি করবি, উঠ ছেড়ে দে। আর আরেকবার শুনে নে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর বিশ্ব নবী আমার আল্লাহর পয়গম্বর মেনে নিলাম। দুটো উট ছেড়ে দিল, একটা ঠ্যাং একটা উটের গলায় চলে গেল, আর একটা ঠ্যাং আর একটা উটের গলায় চলে গেল। আম্মার ইবনে ইয়াসিরের মা আল্লাহর জান্নাতুল ফিরদাউসেতে পৌঁছে গেল। জোরে বলো। আর আমাদের যা ঈমান, যদি মুঠ দুটো দাঁড় করিয়ে বাঁধে না, কোরআন শরীফ কে বলেছে আমি মানি? আমি মানি। কলমা আমি কোনোদিন পড়িনি, এই খোদার কসম কে বলছি ভাই, তুই ছেড়ে দে। শুধু মুসলমান পড়ে আসি বলে চাপে কোন রকম থাকতাম, নামাজ কালাম পড়ি না। আর আমি কলমা জানি না, এমনি জানি না। বলতে তুই আমরা যা বলবো তাই বল। হ্যাঁ একটু বলবো, কি বলি বল, যা বলবো টানা বলে যাবে। আর ফতোয়া দেবে আগে বাঁচি তারপর। সাহাবারা ফতোয়া জানতো না, তোমরা তো বব্বরের চেয়ে সাহাবারা বেশি ফতোয়া জানতো। জীবন দিল কেন? তারা বুঝেছিল আল্লাহ জান্নাত আছে, আর আমরা বুঝেছি দুনিয়া আছে। এজন্য রাসূলুল্লাহ বলছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার উপরে চলে না, ইচ্ছা মতো জীবন যাপন করে, এদের জান্নাত দুনিয়ায়, এদের মতো কাফেরদের জান্নাত দুনিয়া। আল্লাহর জান্নাত এরা পাবে না। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে ওই বাহাদুরি করবে না, ওর উল্টো পাল্টা করবে না, চিটিংবাজি করবে না। আল্লাহ যখন ডাকবে মালিকের ডাকে সাড়া দিয়ে সোজা আল্লাহর ঘরে চলে যাবে। আর জবান আরবি করার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, হাসির আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। আর আল্লাহ পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেককে নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ পড়ার দরকার থাকে আমি হাত তুলতে বলবো না। আপনারা নামাজ পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দুটো পায়ে ধরে বলে গেলাম নামাজ পড়ুন। রাসূলুল্লাহ যাদের এই কলেমা পড়িয়েছিলেন ওদের ভিতরে দেখা গেছে বিরাট বিরাট ডেঞ্জারাস ছিল। মদে, গাঁজায়, নারী, জেনাই, ব্যভিচারী, মার্ডারে ভরা ছিল না? ছিল না? কিন্তু রাসূলুল্লাহ বলেছে এই পাওয়ারফুল কলেমা, শক্তিশালী কলেমা, তোমরা যদি বিশ্বাস করে একবার করে পড়ো তো 70 বছর 80 বছরের গুনার পাহাড়গুলো আল্লাহ সেকেন্ডে মাথার থেকে নামিয়ে বেগুনা মাসুম করে দেবে। সেই জন্য যারা এই কলেমা বিশ্বাস করে পড়ে নিয়েছিলেন তাদের আর গুনাহ ছিল কি? আর আমরা তো ওরকম ডেঞ্জারাস না, আমরা খুব ভালো। হয়তো এক আধবার সিনেমা দেখেছি, এক দুবার মদ খেয়েছি, একটা মেয়ের সাথে উল্টো পাল্টা ফোন করে ভিডিও কল টল করে গন্ডগোল বেঁধেছি। আমরা তত ডেঞ্জারাস না, আমরা হালকা। এক আধবার নামাজ পড়িনি, হয়তো জুমায় যায়নি কোনোদিন, তার পরের সপ্তাহে গিয়েছি। আর তাদের নামাজও ছিল না, কিচ্ছু ছিল না, রোজাও ছিল না, মদ ছিল, গাঁজা ছিল, চিটিং ছিল, উল্টো পাল্টা ছিল, মার্ডার ছিল। নিজের বাচ্চার জ্যান্ত মার্ডার করে দিচ্ছে, মেরে গর্ত খুঁড়ে দিয়েছে না দেয়? সে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বহুত মার্ডার করেছি, কিন্তু আমার বাচ্চাটার মারার পরে সেখান থেকে পিছন দিক দিয়ে শুধু আব্বা আব্বা করে আওয়াজ আসে। তো বলছে তুমি কলেমা পড়ে নাও, আওয়াজ বন্ধ হয়ে যাবে আর তুমি বেগুনা মাসুম হয়ে যাবে। কলেমা পড়লো, আওয়াজ বন্ধ, আল্লাহ পাক বেগুনা মাসুম করে দিলেন। প্রত্যেকটা সাহাবী তো জান্নাতি নাকি বলেন? প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এবার টিকিট যারা পেয়েছিল তাদের ব্যাপারটা আলাদা, কারণ যারা বিরাট আমল করে আর বিরাট রসুল প্রেমিক হয় তাদের কিন্তু একটা আবার ভয় থাকে যে আমি যা আমল করছি কবুল হচ্ছে কিনা, নামাজ কবুল হচ্ছে কিনা, দান কবুল হচ্ছে কিনা।
তারপরে এই সমস্ত কোরআন শরীফ তেলাওয়াত করছি, এতে কি কবরে আযাব থেকে নাজাত পাওয়া যাবে? কবরে হিসাব দেওয়া যাবে? এই একটা টেনশন। আল্লাহ ওদের টেনশন মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ ওই 10 জনকে টিকিট পাঠিয়েছিল যে তোমাদের 10 জনের টিকিট দিচ্ছি, তোমরা টেনশন নিও না। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু আপনাদের দিকে ঘুরে ঘুরে কথা বলছি, তো এদিকে লোক নেই বলে তাই। হ্যাঁ, তো কি হবে আর, আপনারা মুরব্বী মানুষ উঠে আসতে বললে সেও একটা খারাপ জিনিস। তো যাই হোক, এখানে মনে হচ্ছে আস্তে আস্তে ভরে যাবে, তখন সব দিকে তাকিয়ে কথা বলা যাবে। তো আপনারা সাইডে আছেন, ঠিক আছে, ইনশাল্লাহ একটু আওয়াজ দেবেন, মাঝে মাঝে হ্যাঁ না বলবেন। ওই যে বাংলাদেশের বক্তাগুলো যখন ওয়াজ করে না, ওরা বলে ঠিক না ভুল, কি বলে ঠিক বলে না ঠিক। তাই বক্তা মনে করে যে আমার বিশাল ওয়াজ হচ্ছে, বিরাট কথার দাম হচ্ছে আমার, আমি বিশাল ভালো ওয়াজ করছি। আর আমি যদি বলি বাবু ঠিক না ভুল, চুপ করে ঠিক, কিচ্ছু বুঝতে পারছে না কি বলছি আমি। হ্যাঁ না বলতে হয়, একটু কথা বললে ভালো লাগে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে বললে জোরে বললে ভালো লাগে। তো আপনারা ওয়াজ করিয়ে নেবেন। ড্রাইভার যখন গাড়ি চালায়, যদি পাশের লোকের সঙ্গে কথা বলে, দেখছো ঘুমোচ্ছে, এর সঙ্গে কথা বলছে এ ঘুমোচ্ছে, পিছনে তাকিয়ে দেখতে সবাই ঘুমোচ্ছে, ও গাড়ি প্লেয়ারে মারার ভয় আছে না? না। আর যদি সবাই জেগে থাকে যে ভাই সাবধানে চালা, সামনে একটা বড় গাড়ি আসছে, ওটা কি বাম্পার না কি বলতো, এ কিন্তু জেগে থাকবে, চাঙ্গা থাকবে, সামনে লক্ষ্য থাকবে। সবাই ঘুমিয়ে পড়লে এর ঘুমিয়ে পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য প্রত্যেকটা বড় বড় গাড়িতে বড় বড় ড্রাইভারের কাছে একটা করে হেল্পার থাকে, জাগিয়ে রাখার জন্য, সাইডে দেখার জন্য। কথা ঠিক না বলবো? সেজন্য আপনারা যারা এসে বসেছেন, রসুল প্রেমিক, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, মুমিন। মুমিন না হলে এখানে আসার সুযোগ পাবেন না। কারণ আল্লাহ দুটো জায়গা তৈরি করেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ওই জাহান্নামে দেওয়ার জন্য কিছু মানুষকে আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, আর ভালো মানুষদেরকে রাখার জন্য আল্লাহ পাক একটা ভালো জায়গা, আল্লাহ জান্নাত তৈরি করেছে। তাহলে এই যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী জানে কে? আল্লাহ জানে, আমরা জানি না। তবে ভাব দেখলে কি বোঝা যায় যে এর ভাব ভালো না। আমি রাস্তা দিয়ে আসছি, গাড়িতে যখন সাইড করি, একটা মোটরসাইকেল যাচ্ছে, তার গতিমতি আমি আর বলতে পারবো না। আওয়াজ হচ্ছে, বাঁ করে আওয়াজ হচ্ছে, ও ভাবছে আজরাইল আমার তেড়ে ধরতে পারবে না, আজরাইল তেড়ে ধরতে পারবে না। এদের কিন্তু মানুষ বদদোয়া দেয়, বদদোয়া দেয় না? দেয় না? একটা মুরব্বী মানুষ আসছে, আমার এই ওয়াজ শুনে কিছু গাড়িওয়ালাও শিক্ষা পায়, বাড়িওয়ালাও শিক্ষা পায়, মেয়েরাও শিক্ষা পায়। তো ওরা যদি আমার ওয়াজ কোনোদিন শোনে, বুঝতে পারবে যখন ওই যাচ্ছে, ভ্যানও লাগালাগালি করছে, বুড়ো মানুষ বলছে মরে না, হ্যাঁ এ পড়ে না। বুড়ো মানুষ মানে মজলুম, অসহায়, দুস্থ মানুষ। ওর বুক শুয়ে গেছে, আধ ঘন্টা ধরে বুকে ধরধরানি জমে গেছে যে আমার প্রায় লেলো। একটা বুড়ো লোক রাস্তা মাঝখানতে আসছে, আর ও তুফানে গতিতে আসছে, সাইড দিতে দিতে জীবন শুয়ে গেছে, ভয় দিয়ে কি রে বদদোয়া। টোটোওয়ালা গালাগালি করছে যে কখন মরবে। 2 মিনিট পরে খবর হচ্ছে যে পোস্টারে মেরে বাবু শুয়ে আছে। এরা বলছে ঠিক হয়েছে, বড্ড বার আছে না? সেজন্য বেশি বাড়া ভালো না, আর বেশি পাকাও ভালো না। মিডিয়াম থাকলে আল্লাহ খুব খুশি হয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিরাট ক্ষমতা ছিল, শক্তি ছিল, জীবনে বাড়াবাড়ি করেছে, খাওয়া হয়নি, চুপ করে শুয়েছিল। কারুর ধরে পিটেছে, এই আমার ফাতেমার খাওয়া হয়নি, আমার দুটো বাচ্চা শুকিয়ে রয়েছে, আর তুই এই দোকানে মাল ভর্তি করে চাল ডাল রেডি করে গোডাউন করে রেখেছিস, চাল ভ্যানে তোর পাঠা, বাড়ি পাঠা, সব না গুণ করে দেবো। কারণ আমার আল্লাহ পাক ভাগ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। পৃথিবীর যত পুরুষ ছিল আল্লাহ পাঠিয়েছে, সবচেয়ে ক্ষমতা বেশি আল্লাহ দিয়েছিল হযরত আলীর গায়ে। এই ক্ষমতা সব চেপে রেখে না খেয়ে চুপ করে আছে, রাজ করেনি কারুর, মারিনিও কারুর। আর এখনকার লোক যাদের শক্তি আছে, আমার চিনিস, ভাড়া চাইছিস, চিনিস আমার, চিনিস, তুই আমার কাছে সামান্য নাস্তা করেছিস, টাকা চাইছিস, চিনিস,
দুটো ফেরেশতা, দুটো লেখক লেখে, কাঁধে দুটো ফেরেশতা থাকে, দুটো লেখক থাকে, দুটো লেখক থাকে। 24 ঘন্টা আপনি কি করছেন ওরা দুজন শুধু লিখেই যাচ্ছে, যে তোর কিচ্ছু বলবো না তুই কর, আমরা শুধু লিখে রাখছি। 99টা খাতা আপনার সামনে ফেলা হবে, তুই দেখ। কষ্ট হচ্ছে, এতগুলো বই দেখবি কষ্ট হচ্ছে, তা তোর মুখ বন্ধ করে দিচ্ছি, তোর হাত বলুক আর তুই শোন। এই জন্য জীবনে যে কদিন বেঁচে আছেন বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান। কারণ বাড়াবাড়ি করে, চুরি করে, চিটিং করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, মাওলানা হয়ে, হাফেজ হয়ে, মস্তান হয়ে, লিডার হয়ে, রাজা হয়ে, বাদশা হয়ে যদি বাঁচা যেত নাই সেই দিকে যাওয়া যেত নাকি বলে? বাঁচার তো লাইন নেই। সুতরাং মরে যেহেতু যাব, তাহলে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না? নাই, সেই জন্য ভালো হয়ে যাবে। মরে যাব খুব সত্য কথা। আর আল্লাহ শান্তির সঙ্গে মৃত্যু দেবেন। কিরকম মৃত্যু দেবেন? খুশি খুশি মৃত্যু, খুশি খুশি। কোরআন শরীফে সব বলেছে, কিন্তু কে কবে মরে যাবে বলেন? কেন আমি যদি আল্লাহ কোরআন শরীফ বলে দেই যে ও অমুক দিন মরে যাবে, ও অমুক দিন মরে যাবে, ওর বাপের আগে ছেলেটা মরে যাবে, পুরো ফ্যামিলি টেনশনে থাকবে, ছেলেটাও টেনশনে থাকবে। বুড়ো 6 মাস আগে খাওয়া বন্ধ করতে, জামাই মেয়ে ফোন করলে যাবে না, জামা সামনে মাসে 2 তারিখ মরে যাবে, লেখা হয়ে গেছে, ভাত খাবো না, হাঁস জয় করিস না, তুই খাইলে আর ও খুশি খুশি যাবে, মেয়ের বাড়ি যাবে, হাঁসের গোশ, গরুর গোশ, মোষের গোশ, খাসির গোশ, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি সব খেয়ে ঢোল হয়ে শুয়েছে, 2 মিনিট পরে মরে গেছে। মেয়ে এসে বলছো আব্বা, আব্বা, আব্বা নেই। স্বামীর বলছে এই দেখো আব্বা মরে গেছে। বাড়ি খবর গেল, এলাকার লোক বলছে কাকা শ্বশুর বাড়ি গেল, একটু চাপ করে খেয়ে মারা গেছে। কাকা যদি জানতো এই যাওয়া শেষ যাওয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই শোয়া শেষ শোয়া, তাহলে জিন্দিগি মেয়ের বাড়ি যেত, খুশি খুশি মরে গেল। হ্যাঁ, অনেক লোক বাড়ির থেকে বাজার করতে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে মারা গেল, হাতে ব্যাগ, ঘাটে টাকা, বাড়ি আসতে পারলো না। ও যদি জানতো বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, ও বাজারে যেত না। এই জন্য আল্লাহ শান্তির সঙ্গে নিয়ে নেবে, যে তোর বুঝতে দেবো না কখন তোর লোবো, ঠকর দিয়ে লোবো, কি পোস্টারে লোবো, কি লরি, কি হার্ট অ্যাটাকে লোবো, কি তোর বাড়ি রেখে মালাকুল মউতকে পাঠিয়ে ওখানে টুটির ভিতরে শেষ করে লোবো, সেটা আমি আল্লাহ জানি। এই জন্য কোরআনে আল্লাহ বলে দেয়নি কে কবে মরে যাবে। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন মানুষ লিখতে পারেনি, কোন আলেমে বলতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কে কখন মরে যাবে। সেজন্য আমলে যদি মোহাব্বত বাড়াতে চান, আমলে যদি মোহাব্বত পয়দা করতে চান, তাহলে আপনি যখন আমল করবেন, যখন নামাজ পড়বেন, যখন জিকির করবেন, যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি ভাববেন এই তেলাওয়াত শেষ তেলাওয়াত, এই নামাজ শেষ নামাজ, এই খাওয়া শেষ সেই শেষ খাওয়া, আর এই শোয়া শেষ শোয়া, এই দোয়া শেষ দোয়া, আর দোয়া পাবো না। তখন দেখবেন আপনার দোয়ায় মোহাব্বত পয়দা হবে, আর নামাজে মোহাব্বত পয়দা হবে। যেই নামাজ শেষ, আর যদি শেষ না মনে করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন কুল আল্লাহু আহাদ কুফুয়ান আল্লাহু আকবার, জানি এখন মরবো না, ফের পরের রক্ত এসে ভালো করে পড়বো। কত শর্টে ছাড়লো বুঝতে পেরেছেন? আমি সূরা ফাতিহা কিন্তু পুরো পড়িনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন কুল আল্লাহু আহাদ কুফুয়ান আহাদ আল্লাহু আকবার, মানে কোনো গুরুত্ব নেই। আর যদি জানে মরে যাব, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এরকম করে কেঁদে কেঁদে পড়ছে কেন? নামাজ পড়ি পর, বুঝেন না? নামাজ পড়ি পর মরে যাবে, শেষ নামাজ। তাই বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। फिर बिस्मिल्लाह बोले, फिर बोलबे
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم আর যদি মরণের কথা না মনে করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বিল আলামিন গায়রুল মাগদুবি আলাইহিম দালিন আলাম তারা কাইফা ফিল ফাজাল ওয়াল মাকুল আল্লাহু আকবার সুবহানাল্লাহ সামিআল্লাহু লিমান আল্লাহু আকবার রাব্বানা লাকাল সালাম এই কথা ঠিক না একই সঙ্গে সমাজে দাঁড়ালাম সানা পড়ে সূরা ফাতিহা পড়বো তাই সালাম ফিরছে কি রে ওর নামাজ হয়েছে নামাজ পড়বো বলে পাটের দাঁড়ানো দোয়া পড়ে নিয়ত করে সানা পড়েছি দেখছি সালাম ফিরছে একসঙ্গে দাঁড়িয়ে মানে কিছু বলিনি এই জন্য 3 ভাগ নামাজি চরিত্র পাল্টায়নি 3 ভাগ নামাজি স্বভাব পাল্টায়নি 3 ভাগ নামাজির আখলাক পরিবর্তন হয়নি 3 ভাগ নামাজি হক ফাঁকি দেয় এখনো পর্যন্ত নীতি পরিবর্তন হয়নি আদর্শ পরিবর্তন হয়নি আল্লাহ বলছো নামাজি নামের কলঙ্ক ও নামাজ কোনোদিন হয়নি ও নামাজ কোনোদিন হয়নি ও ভণ্ড শুধু মান সম্মানের দায়ে নামাজ পড়তে যায় লোকে খারাপ বলবো বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি ওর নামাজ হতো ওর দ্বারাই জিন্দেগি বাজে কাজ হতো না নামাজ ওর সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাতো হয়নি বলে ওই বিয়াদবি করছে অনেক নামাজি লোকের দিকে বিশ্বাস করে অনেক মানুষ অনেক কিছু করতে চায় টাকা রাখে মাল কেনে কিন্তু আবার ভিতর ভিতর ওজনে কম দেয় ভিতরে ভিতরে ফাঁকি দেয় এ তখন বলে আল্লাহ কি লোক এত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাকি আবার শুনেছি এই চিটিং বা আল্লাহ বলছে দুঃখ করো না ও নামাজি না ভণ্ড ও নামাজ কোনোদিন হয়নি রাউলান নাস লোকে ও নামাজি বললো বলে তাই নামাজ পড়তো লোকে আমার নামাজি বলুক অনেক মানুষ বলে আমি যদি নামাজ না পড়ি হুজুর কি মনে করবে আমার শ্বশুর হাই সাহেব খারাপ বলবে এরকম যাই শ্বশুরের জন্য আর হুজুরের জন্য যদি যাও তোমার নামাজের আগে যা আল্লাহর রহমত ছিল নামাজ পড়ার পরে আরো গজব বেড়ে গেছে ওই নামাজ বাদ দেওয়া করবে যে আল্লাহ এর মাথায় বাজ ফেলো এর উপরে গজব দাও এর ধ্বংস করে দাও এর শেষ করে দাও এ আমার হাত পা ভেঙে গুঁড়ো করে দিয়েছে কুচে দিয়েছে তাহলে নামাজ পড়লে যেরকম ভালো আর নামাজ পড়লে আবার সেরকম খারাপ সেই জন্য সময় যদি না থাকে নামাজ অল্প পড়বেন নফল পড়তে হবে না 2 রাকাত সুন্নাত ভালো করে পড়ে একসঙ্গে সুন্নাত হলো না ফরজ নামাজও হলো না নফলও হলো না কিচ্ছু হয়নি মুখ্য এরকম আছে না তাহলে আমার সময় কম আমি টাইম দিতে পারবো না আমার দোকান খুলতে হবে আমি নফল বাদ দেবো আচ্ছা ঠিক আছে আপনি নফল পরে পড়তে পারেন এই যে আমরা শবে বরাতে নফল পড়ি না ওই নফল শুধু শবে বরাতের জন্য না নফল সারা জীবন পড়তে হবে নফল সারা জীবন পড়তে হবে কারণ আপনি 40 বছর বয়সে নামাজ পড়া ধরেছেন আর বাকি আপনার যে 30 বছর আপনার যে নামাজ কাজা আছে ওটা কত টাকা কাফারা দেবেন এই যে বাবা মা মরে গেল আমার আব্বা মরে গেছে 7 দিন নামাজ পড়তে পারেন হুজুর কত হবে না ডেলি প্রত্যেক ওয়াক্ত 50 টাকা তা 5 ওয়াক্ত 250 টাকা নাকি 5 ওয়াক্ত কত হচ্ছে 5 ওয়াক্ত 250 তাহলে 7 দিনে 7 2.5 12.5 তোর আব্বার তুই 12.5 টাকা দিয়ে লোকের কাছে রেহাই চাচ্ছিস পিছনে 30 বছরের কথা হিসাব কর আর জমি বিক্রি কর কথা বুঝতে পারে তোর আব্বা কদিন কাজা করেছে আর আগে তো 30 বছর কাজা আছে সেই টাকাটা হিসাব করে একটা মুড়ি কাজা ফেরেস্তায় যা আগে মুড়ি ধরে হিসাব কর 7 দিনে যদি 12.5 হয় তাহলে তো 30 বছর কত হিসাব কর দোকান বিক্রি কর টাকা দে তবে তোর বাপের জানাজা পড়াবো খাও তো বাপের দরদ দেখো টাকা দিতে পারবে বলো তাহলে মাটি দিয়ে দরকার নেই ও দিতে পারবো না কথা ঠিক না ভুল ও মাটি দেবো না না তোর আব্বা 3টে দোকান তো তোর জন্য রেখে গেছে একটা বিক্রি কর করে তোর বাপের কাপড়াটা দে আর 2টা তুই রাখ না দেবো না
ছেলে আল্লাহর কসম এরা আপনার পরিচয় দেবে না, আল্লাহর কসম এরা পরিচয় দেবে না। প্রমাণ চান? একটা কাজ করে, আপনার তো দুটো ছেলে, দোকান চারটে, আপনি ছেলের বলেন যে বাবা তুই একা দুটোলে আর আমি দুটোলে কবরে যাই। দুনিয়ায় পরীক্ষা করার জন্য আমি বলছি, আপনাদের দিতে বলিনি, পরীক্ষা করবেন ছেলের যে তুই আমার মরণের পরে দেখবি কিনা, আমি তোর পরীক্ষা করব। অনেকে বিশ্বাস করে যে আমার ছেলে মরণের পরে আমার আল্লাহ ও জীবনে আমার ভুলবে না। আল্লাহ যে বলছে ভুলে যাবে, এই কাজ্জাব বিশ্বাস করে না, কোরআন বিরোধী, এর কপালে আগুন লাগবে না তো কার কপালে লাগবে? তাহলে দুনিয়ায় পরীক্ষা করো যে আমার ছেলে মরণের পরে আমার দেবে কিনা। আপনি বলেন যে চারটে দোকান আছে, 20 লাখ টাকা করে দাম, তো দুটো দিচ্ছি আর দুটো আমি নিয়ে কবরে চলে যাচ্ছি, আর আমার দুনিয়ার কোনো দোকান আর জমি আর ঘর বাড়ি দাবি নেই। না কি বলছো আব্বা? না এই দোকান দুটো আমি মাদ্রাসার নামে লিখে দিচ্ছি বা মসজিদের নামে লিখে দিচ্ছি, মসজিদ ব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আর তোরা আমার জন্য দোয়া করবি কি, নামাজ পড়বি কি, মদ খাবি, আমার বিশ্বাস হয় না, দুটো আমি নিয়ে চলে যাই। ও সঙ্গে সঙ্গে আপনার নামে থানায় কেস করবে যে স্যার আর এক সপ্তাহ হচ্ছে আমার বাপ পাগলা হয়ে গেছে, স্যার কিছু একটা করেন না, জেলে দেন। তোলায় তো 1 লাখ টাকা ঘুষ মারবে, জানে 25 লাখ টাকার দোকান, 1 লাখ টাকা ঘুষ দিই, বাপের ধরে লে যাক, জেলে রাখুক, মাঝে মধ্যে খাওয়া দেই, জামা কাপড় পাঠাই, ও বাপের আর ভিটে তোলা যাবে না। ওই দুটো দোকান লিখে পরীক্ষা করেন দিন দেখি যে এই দুটো মসজিদের নামে লিখে দিচ্ছি, ছেলে রাজি হবে? কেন তাদের জন্য অন্যায় করছেন আর জাহান্নামের টিকিট কাটছেন? কেন তাদের জন্য সর্বনাশ হচ্ছেন? কেন তাদের জন্য আজকের নামাজ কাজা? কেন তাদের জন্য মিথ্যা? কেন তাদের জন্য ওজনে কম? কেন তাদের জন্য ধোঁকা? কেন তাদের জন্য ভাইপোর হক ফাঁকি, নিজের ভাইয়ের হক ফাঁকি? নিজের ভাইয়ের ভাই বলতে ছোট ভাই বলছে বড়দা সীমানা এখানটায়, এক বিগত ছোট ভাই ঠেলে আসছে জোর করে, বড়দা বুঝতে পারছে যে আমার জোর করে ঠেলে আসছে, তাহলে তুই এক বিগত দিলে খুশি হস, তুই দিল না, সেই ভাইয়ের মার্ডার করছে, আছে না? সেই ভাইয়ের মার্ডার করছে, কার জন্য? আমার ছেলের জন্য। রাস্তায় 1 বিঘত জায়গা পড়েছে, এটা পিস হবে, এটা পিস হবে, 2 কোটি টাকা কাটা। মানুষ যে মুখ্যু হয়, এরা মুখ্যু দেখা যায় না। রাসূলুল্লাহ উপরে যারা মাথা মারে, রাসূলুল্লাহর চেয়ে জ্ঞান যাদের বেশি, এরা সব জায়গায় শাস্তি পাবে না? পাবে না? আল্লাহ বলছে আমার দোস্তর জ্ঞান পৃথিবীর 1 নাম্বার, আর আমার দোস্ত পৃথিবীর 1 নাম্বার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम জ্ঞানীর জ্ঞানী, জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम শিক্ষকের শিক্ষক। শিক্ষক বলেছে যে ছাত্র, তোমাদের গ্রামে যখন পিচের রাস্তা হবে বা রাস্তা তৈরি হবে, তখন যদি 2 হাত পড়ে 3 হাত পড়ে ছেড়ে দাও, আর ওটা তোমার জন্য তুমি দাও, আর বাদ বাকি 2 কাঠা 3 কাঠা যেটা আছে তোমার, ওটা তোমার থাকবে। আর তুমি ওই 2 কাঠাটা ছেড়ে দাও, দিলে কি হবে? কবরের সমস্যা সমাধান হয়ে যাবে, জোরে বলুন। কিয়ামত পর্যন্ত নেকি যাবে। কিন্তু অনেক নামাজি মুসলমান বলে রাস্তা হোক না হোক, এই যে খোঁটা মারা আছে এর উপরে এক টিপ দেব না, এতে রাস্তা ফিরে যায়। যাক, সারা জীবন গাল খেতে হবে। জোর করে রাস্তার কোনায় 1.5 হাত দূরে লোহার খাম্বা রেল লাইনে পাত্তি পুঁতে রেখেছে, যত গাড়িওয়ালা যাচ্ছে গাড়ি ঘষে যাচ্ছে আর গালাগালি দিতেছে, খোদা এর বাড়ি বাজ পড়ে না? কারণ আমরা তো রাস্তায় যাই, টার্নিং ঘোরাই, আপনি বদদোয়া বেরিয়ে আসি যে কি মানুষ নাকি, সেই ঘরের কোনা রাস্তার উপর খাম্বা পিলার পুঁতে লোহার রড, লোহার রেল লাইনের পাত কিনে নিয়ে যে কত ধাক্কা মারি মার। কেন? তোমার রাস্তাটা হলে, তোমার গ্রামের রাস্তা হলে, তোমার ওই 1 কাঠা জমি যদি রাস্তায় যায়, 2 কাঠা যদি থাকে, যখন 3 কাঠা ছিল 9 লাখ টাকা 3 কাঠার দাম ছিল, পিচে রাস্তা হয়ে গেল, 1 কাঠা রাস্তায় চলে গেল, 2 কাঠার দাম 20 লাখ টাকা হলো। 2 কাঠার দাম কত হলো? 9 লাখ বেশি না 20 লাখ বেশি? 1 কাঠা যাক না, ওটা তো ফেলে দেইনি, ওটা আমার জন্য সাদাকায়ে জারিয়া। আর বাকি 2 কাঠা 4 কাঠার দাম হয়ে গেল। এই যে আপনার মাঠের রাস্তা, সরকার যদি বলে যে সোজা যাবে 30 ফুট চওড়া রাস্তা, এখান থেকে সোজা গিয়ে একদম ডাইরেক্ট ঘুষিঘাটার একদম ওই কোনায় উঠবে, বহু জমিদার বলবে যে আমার জমির উপরে রাস্তা দিতে দেব না, আমার রাইতি সম্পত্তি। তোমার রাস্তা নাই, 2 কাঠা গেল, 4 কাঠা গেল, তোমার জমিতে এখন 20,000 টাকা বিঘা। রাস্তা যদি হয়ে যায় তখন 20 লাখ টাকা বিঘা হবে।
মাথায় কি পোকা আছে না মাথায় মাটি ভর্তি? এরকম লোক আছে না? নাই। তোমার 10 বিঘা জমির দাম ছিল 10-10 1 লাখ টাকা, একেবারে ধুধু ময়দানে যদি 20 ফুট পিচের রাস্তা যায়, রাস্তা কমপ্লিট হয়ে গেল, শাঁ করে শুধু গাড়ি আসছে। একটা কথা চিন্তা করেন, রাসূলুল্লাহর কথার দাম দেখেন। নিউ টাউনে বনবিড়াল আর শিয়াল চলতে ভয় করত, মানুষ দূরের কথা, সেই মাঠের মাঝখানে। আমি যখন ওই গাবতলা থেকে বালিগড়ি পাথরঘাটা ওদিকে ওয়াজ করতে যেতাম, শুধু গাবতলা থেকে ওই সরু খালের পাড় থেকে একটা সরু এই আদলা ইট চাপা আর খড় রাস্তা ছিল, আর মাছ চারিদিকে ধুধু ময়দান, আর ওই শিয়ালের বাস, বন বিড়ালের বাস। মাঠে লোক চাষ করতে যেত না, শুধু জঙ্গল আর জঙ্গল। এক বুক্কর পানি সবসময় বেঁধে থাকতো, ধান চাষ পর্যন্ত হতো না। আর সেখানকার জমির কাটা পিচের রাস্তা হয়ে যাবার পরে, বিল্ডিং হয়ে যাবার পরে এখন কাটা হচ্ছে 30 লাখ, 40 লাখ, 20 লাখ, 50 লাখ, 60 লাখ, 1 কোটি। 1 কোটি টাকা কাটা আছে না? যান চিনার পার্কে যান, যে চিনার পার্কে গিয়ে বলেন আমি এই হোটেলের পাশে 1 কাঠা জায়গা নেব, 2 কোটি টাকা বলবো। জায়গা নিবি? তোর বাড়ি কোথায়? 1 কাঠা 2 কোটি টাকা দিতে হবে। সঙ্গে সঙ্গে হাট হলে গেল, আর পাশে বড় বড় ডাক্তারখানা আছে, বড় বড় নার্সিং টার্সিং আছে, সঙ্গে সঙ্গে ভর্তি হতে হবে। তাহলে ও জায়গার দাম বাড়লো কেন? পিচের রাস্তা হয়েছে আর সাইডে ঘর বাড়ি হয়েছে। আপনাদের এই রাস্তাটা যদি আরো সুন্দর হয়ে 15 ফুট চওড়া হয়, এখন যা দাম আছে, কালকের রাস্তা যদি 15 ফুট চওড়া করে আপনারা সবাই করতে দেন, ওখানে চারার জায়গার দাম আরো 4 লাখ টাকা বেড়ে যাবে। এই জন্য মুসলমানের জ্ঞানগম্যি কম বলে, রাসূলুল্লাহর নীতি মানে না বলে, আজও পর্যন্ত বহু জায়গায় মুসলমান পাড়ায় রাস্তাঘাট বিরাট খারাপ আছে না? এরপরে মাল ফেললে চুরি করে, হিন্দুরা রাস্তা ভেঙে গেলে ইট গুড়িয়ে সোজা করে দেয়, আর এগা রাস্তা আবার ইটের রাস্তা যদি ভেঙেছে ওই ছাড়ানো শুরু। এই কথা ঠিক না? আর রাসূলুল্লাহ বলছে রাস্তা ভাঙা তো দূরের কথা, রাস্তা পরিষ্কার রাখো, আর একটা কাঁটা যদি রাস্তায় পড়ে থাকো তো সরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটপুকুরে জায়গার নাম কি? বাগানাইট। বাগানাইট খুব পোড়া জায়গা, কারণ এখানে আলেম ওলামার গাদা আশেপাশে, আর প্রচন্ড জলসা হয়। আমিও টুকটাক করি, তবে আগের মতো আসতে পারি না, সময় পাই না। হ্যাঁ, তো আজকের ওয়াজ খুব কড়া হবে, আপনাদের গাও জ্বালা করবে, করুক। আমারও সবে গায়ে ঘাম আসছে, মানে এইবার শুরু হবে। আমরা যত বকি তত গলা ছাড়ে। এবারে জ্যাকেট ট্যাকেট খুলবো, খুলে ধরবো। এটা আবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, খুব জোরে বলেন। দরুদ যেন মদিনায় যায়, সেই নিয়েতে পড়ে, আন্দাজি পড়বেন না। দরুদ যেন কোথায় যায়? মদিনায়। রাসূল বলেছে যারা দূর থেকে দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা ওরা ওই দরুদ গুলো নিয়ে ওর বাপের নাম আর ওর নাম আর ওর বেলতলা গ্রামের নাম লিখে গোবিন্দপুর লিখে, আর আমি নবী আমার রওজায় জমা রেখে আসে। সেই ভক্তি ভরে দরুদটা পড়েন যে আমার দরুদটা যেন মদিনায় যায়। যদি বলেন না যা পড়তে হতো এই মোড় বন্ধ যাবে না, তাহলে মোল্লার ব্যাগ যায়। সেই জন্য ভক্তি ভরে ডেকেছিল সাহাবারা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বদরে ফেরেশতা পাঠিয়েছেন। যার লাইন নেই, খুব ভক্তি, আল্লাহ পরীক্ষা করে। সেই পরীক্ষা সম্পর্কে কথা বলবো, একটু জান ভরে বলেন আল্লাহুম্মা, জোরে আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা।
ওর